ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপনায় সভ্যতার রং বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা রাউত। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 9 জানুয়ারি 2026, 25 পৌষ 1432, 19 রজব 1447। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1317 সালের এই দিনে ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন পঞ্চম ফিলিপস। তার শাসনামলে ফ্রান্সের রাজনীতি ও প্রশাসনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে। পরে 1522 সালে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু হিসেবে পোপ নির্বাচিত হন অ্যাড্রিয়ান এফ পোয়েন্স। 1757 সালে ব্রিটিশ সেনানায়ক রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন, যা বাংলায় ব্রিটিশ আধিপত্য বিস্তারে বড় ভূমিকা রাখে। 1760 সালে বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে, যা উপমহাদেশের ক্ষমতার ভারসাম্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1776 সালে বিপ্লবী লেখক টমাস পেইনের বিখ্যাত রাজনৈতিক পুস্তিকা কমন সেন্স প্রকাশিত হয়। এই লেখায় আমেরিকার স্বাধীনতা আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার ধারণা ছড়িয়ে দেয়। 1792 সালে তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য ও রাশিয়ার মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর 1799 সালে নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের অর্থ জোগাড় করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন। 1811 সালে ইতিহাসে প্রথমবারের মতো নারী গলফ টুর্নামেন্ট শুরু হয়। 1816 সালে বিজ্ঞানী স্যার হামফ্রে ডেভির উদ্ভাবিত নিরাপত্তা বাতি প্রথম কয়লার খনিতে ব্যবহার করা হয়, যা খনি শ্রমিকদের জীবন রক্ষায় যুগান্তকারী ভূমিকা রাখে। 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ফিলিস্তিনের রাফায় সংঘটিত হয় গুরুত্বপূর্ণ যুদ্ধ। একই বছরে যুদ্ধে রাশিয়ার অংশগ্রহণের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক ধর্মঘট পালিত হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সৈন্যবাহিনী মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর দখল করে। 1945 সালে মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন দ্বীপে আক্রমণ চালায়। 1951 সালের এই দিনে নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়, যেটি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। 1960 সালে মিশরের নীল নদের ওপর বিশ্বখ্যাত আসওয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। 1964 সালে পানামা খাল এলাকায় মার্কিন পতাকা উত্তোলনকে কেন্দ্র করে মার্কিন সেনা ও স্থানীয় জনগণের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে, এতে বহু প্রাণহানি হয়। 1965 সালে পূর্ব পাকিস্তানের মির্জাপুর ক্যাডেট কলেজের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 1968 সালে মার্কিন মহাকাশযান সার্ভিয়ার সফলভাবে চাঁদে অবতরণ করেন। একই বছরে সৌদি আরব, কুয়েত ও লিবিয়ায় উদ্যোগে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্রতিষ্ঠিত হয়। 1989 সালে ব্রিটেনের মিলিয়ান বিমান সংস্থার একটি বোয়িং 737 উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়। 1995 সালের এই দিনে ইরাক ও রাশিয়ার মধ্যে পারমাণবিক চুল্লি নির্মাণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2005 সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রধান হিসেবে নির্বাচিত হন রুহি ফতোয়া। এই দিনে জন্মগ্রহণ করেন পোপ পঞ্চদশ গ্রেগরি, ফরাসি দার্শনিক ও লেখিকা সিমোন দা বোভোয়ার, ব্রিটিশ বিরোধী আন্দোলনের শহীদ বিপ্লবী রামকৃষ্ণ রায়, যুক্তরাষ্ট্রের 37তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, নোবেলজয়ী সমাজকর্মী রিক বার্টামেঞ্চু এবং ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস লেইভা। এই দিনেই আমরা হারিয়েছি চীনের প্রধানমন্ত্রী ওয়েন তিয়ানজিয়ান, বিশ্বখ্যাত পর্যটক মার্কো পোলো, ফরাসি রাষ্ট্রনেতা তৃতীয় নেপোলিয়ন, নোবেলজয়ী রসায়নবিদ কেনিচি ফুকুই, অর্থনীতিবিদ ডেল টমাস মর্টেনসেন এবং কম্পিউটারে বাংলার প্রচলনের পথিকৃৎ সাইফুদ্দাহার শহীদকে। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে, আর জানা থাকলে লিখুন উত্তর। ফরাসি রাষ্ট্রনেতা তৃতীয় নেপোলিয়ন এর জন্ম তারিখ কত? সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbt.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।